চলুন আজ আমরা ডুব দিই প্রকৃতির অন্যতম এক রহস্যময় আর ভয়ঙ্কর শিকারীর জগতে, যার নাম ইলেকট্রিক ইল। আমরা দেখব এর অবিশ্বাস্য বৈদ্যুতিক ক্ষমতার পেছনের বিজ্ঞানটা আসলে কি, যা আপনাকে প্রকৃতির প্রকৌশলের প্রতি অবাক করে দেবে। এটাই তো সেই মূল প্রশ্নটা, তাই না? কিভাবে একটা সাধারণ মাছ মুহূর্তের মধ্যে মানুষের তৈরি স্টানগানের মতো শক্তিশালী শক দিতে পারে? এই রহস্যটা বিজ্ঞানীদের ২৫০ বছরেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছে। আসুন এই জীবন্ত পাওয়ার প্ল্যান্টের ভেতরে কি ঘটছে তা দেখা যাক। তো আমাদের এই যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন আর অরিনোকো নদীর ঘোলা জলে। এখানেই বাস করে এই অসাধারণ প্রাণীটি, যা এই অঞ্চলের জলজ বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ শিকারী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। ইলেকট্রিক ইল আসলে একটা সম্পূর্ণ ভিন্ন বিবর্তনের পথ ধরে এগিয়েছে, যা তাকে এই বিশেষ ক্ষমতাটা দিয়েছে। আর বিজ্ঞানীরা তো ২০১৯ সালে এর তিনটে আলাদা প্রজাতিও খুঁজে পেয়েছেন। ইলেকট্রোফোরাস ভোল্টাই নামের প্রজাতি থেকে সর্বোচ্চ ৮৬০ ভোল্টের শক রেকর্ড করা হয়েছে। এর ক্ষমতাটা ঠিক কতটা তা বোঝার জন্য শুধু ভাবুন, আমাদের বাসার সাধারণ ইলেকট্রিক সকেটের চেয়েও এটা প্রায় ৪ গুণ বেশি শক্তিশালী। এখন প্রশ্নটা হলো, এত অসামান্য শক্তি আসছে কোত্থেকে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর শরীরের অদ্ভুত গঠনের মধ্যেই। চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। এটা সত্যিই অবিশ্বাস্য। একটা প্রাণীর শরীরের প্রায় ৮০ ভাগই শুধু বিদ্যুৎ তৈরির জন্য বানানো। তার মানে এটা আসলে শুধু একটা প্রাণী না, এটা যেন একটা জীবন্ত চলন্ত ব্যাটারি, যার বেঁচে থাকার মূল উদ্দেশ্যই হলো ইলেকট্রিক শক্তি তৈরি করা। আর এই বিশাল ইলেকট্রিক সিস্টেমটা আসলে ৩টে আলাদা অঙ্গ দিয়ে তৈরি, আর প্রত্যেকটার কাজও কিন্তু আলাদা। কিছু অঙ্গ হাই ভোল্টেজের শক তৈরি করে, আবার অন্যগুলো শুধু দুর্বল সিগন্যাল পাঠাতে কাজে লাগে। এ পুরো সিস্টেমের একদম মূলে আছে ইলেকট্রোসাইট নামের বিশেষ কোষ। ভাবুন তো, হাজার হাজার ছোট্ট ছোট্ট বায়োলজিক্যাল ব্যাটারি, যখন তারা সবাই একসাথে কাজ করে, তখন তাদের সম্মিলিত শক্তিটা হয়ে ওঠে বিধ্বংসী। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ডক্টর রুপার্ট কলিন্স ঠিক এই কথাটাই বলেছেন। এটা আসলেই প্রকৃতির এক জীবন্ত ব্যাটারি। চলুন এবার আরও গভীরে যাওয়া যাক, একেবারে কোষের পর্যায়ে, যেখানে আসল ম্যাজিকটা ঘটে। কিভাবে এই হাজার হাজার ক্ষুদ্র ব্যাটারি একসাথে নিখুঁতভাবে কাজ করে। এখানেই কিন্তু আসল ইঞ্জিনিয়ারিংয়ের খেলাটা। একটা একা ইলেকট্রোসাইট কোষ, সে তো মাত্র ০.১ ভোল্ট বিদ্যুৎ বানাতে পারে, যা কিছুই না। কিন্তু যখন হাজার হাজার কোষকে একসাথে একটার পর একটা সাজানো হয়, ঠিক যেমন আমরা ব্যাটারি সাজাই, তখন তাদের সম্মিলিত ভোল্টেজটা হয়ে ওঠে বিশাল, যা একটা শক্তিশালী শক তৈরি করতে পারে। আর পুরো প্রক্রিয়াটা ঘটে চোখের পলকে। মস্তিষ্ক থেকে সিগন্যাল আসা মাত্রই হাজার হাজার কোষের আয়ন চ্যানেল খুলে যায়। পজিটিভ চার্জের সোডিয়াম আর পটাশিয়াম আয়ন হুড়মুড় করে কোষের ভেতরে ঢুকে পড়ে, যা একটা বিরাট বৈদ্যুতিক বিভব তৈরি করে। আর বুম, এই হাজার হাজার কোষের একসাথে ডিসচার্জ হওয়াটাই হলো সেই ভয়ঙ্কর শক। শুধু ভোল্টেজ নয়, এর কারেন্টের পরিমাণও প্রায় ১ অ্যাম্পেয়ার হতে পারে। এই পরিমাণ বিদ্যুৎ কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য গুরুতর আঘাত, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে। তাহলে মনি প্রশ্ন আসতেই পারে, বিবর্তনের পথে এত জটিল আর শক্তিশালী একটা ক্ষমতার দরকার পড়ল কেন? উত্তরটা হলো, এটা একটা মাল্টিটুল। এই ছকটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হাই ভোল্টেজ শক ব্যবহার হয় শিকারকে এক মুহূর্তে কাবু করতে, অথবা কেইমানের মতো বড় শিকারীর আক্রমণ থেকে বাঁচতে। আর লো ভোল্টেজের সিগন্যালগুলো হলো তার চোখ কান, অনেকটা সোনারের মতো কাজ করে তার চারপাশের জগৎটাকে অনুভব করতে। এই বিশেষ ক্ষমতাটার নাম হল অ্যাক্টিভ ইলেকট্রোলোকেশন। যেহেতু ইলের চোখের জোর খুব কম, তাই এই সিক্সথ সেন্সটাই ওকে ঘোলা পানিতে শিকার খুঁজতে, রাস্তা চিনতে, এমনকি অন্য ইলের সাথে যোগাযোগ করতেও সাহায্য করে। আর ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন ইলটা পানি থেকে লাফ দেয়। এই কৌশলে সে নিজের শরীর আর শিকারের মধ্যে একটা ডিরেক্ট ইলেকট্রিক সার্কিট তৈরি করে ফেলে। ফলে শকের ক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যায়, আর সেটা অনেক বেশি মারাত্মক হয়। ইলেকট্রিক ইলের এই জৈব প্রযুক্তিটা কিন্তু শুধু প্রকৃতির বিস্ময় হয়ে থেমে থাকেনি, এটা আমাদের মানুষের প্রযুক্তিকেও পথ দেখিয়েছে। একটু ভাবুন তো, আজ থেকে ২০০ বছরেরও বেশি আগে ইতালির বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ঠিক এই মাছটা দেখেই প্রথম ব্যাটারি তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন। আর আজও বিজ্ঞানীরা এর থেকে আইডিয়া নিয়ে নরম, নমনীয় বায়ো ব্যাটারি বানানোর চেষ্টা করছেন, যা হয়তো একদিন আমাদের শরীরের মেডিকেল ডিভাইস চালাবে। তাহলে এই অসাধারণ প্রাণীটার কাছ থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার চট করে দেখে নেওয়া যাক, আর ভবিষ্যতের সম্ভাবনার দিকে একটু তাকাই। এক কথায় বললে
ইলেকট্রিক ইল হল প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত মাস্টারপিস। এর শরীরটা একটা নিখুঁত পাওয়ার প্ল্যান্ট, যা শুধু নিজেকেই বাঁচায় না, বরং 200 বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রযুক্তিকে পথ দেখিয়ে আসছে। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায় যে প্রকৃতি এত নিখুঁত একটা শক্তি ব্যবস্থা তৈরি করতে পারে, সেই প্রকৃতিই কি আমাদের ভবিষ্যতের জ্বালানি সংকটের সমাধান বাতলে দিতে পারে? কে জানে, হয়তো উত্তরটা আমাদের চোখের সামনেই, আমাজনের ঘোলা পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে।